যারা এমসিকিউতে একেবারেই দুর্বল তাদের জন্য এই ভিডিওটা হতে চলেছে দুর্দান্ত গাইডলাইন। আর ভিডিও শেষে এমন একটা সিক্রেট রিভিল করব যার মাধ্যমে না জানা এমসিকিউ গুলাও সলভ করতে পারবে খুব সহজে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমি 30 মিনিটে 30টা এমসিকিউ কিভাবে আমরা সলভ করব সেটার একটা সঠিক গাইডলাইন তোমাদেরকে আজকে দিব। সেটা হচ্ছে প্রথমত আমরা 3টা স্টেপে আমরা এমসিকিউটা সলভ করব। সেটা প্রথম হচ্ছে তোমার ইজি জিনিসটা প্রথমে দেখব, পরে হচ্ছে মিডিয়াম যে হার্ড আছে, মিডিয়াম হার্ড সেইটা আমরা সলভ করব। দেন আমরা হচ্ছে তারপরে যে হার্ড থেকে আরো বেশি কঠিন, ঠিক আছে? মিডিয়াম মানে যেটা তুমি আসলে অনেক সময় পেরে উঠবা না, অনেক সময় নষ্ট করে ফেলবে এবং অনেক সময় তোমার এটা পড়া নেই। সেই জিনিসটার ক্ষেত্রে আমরা কিভাবে এমসিকিউ গুলো সলভ করব সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এই ক্ষেত্রে আমাদের আসলে অনেক, অনেক শুধুমাত্র ম্যাথের ক্ষেত্রে না, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং প্রত্যেকটা এমসিকিউর ক্ষেত্রে এই ট্রিক্সটা এপ্লাই করলে যে কেউই এমসিকিউটা তার যে প্রিপারেশন সেই প্রিপারেশন অনুযায়ী সুন্দরভাবে সে সলভ করে আসতে পারবে এবং সুন্দর একটা মার্ক ক্যারি করতে পারবে। কিন্তু আমরা যদি গদ বাঁধা আমরা যদি এমসিকিউ সলভ করি ১ থেকে শুরু করে শেষ পর্যন্ত ২৫ পর্যন্ত বা ৩০ পর্যন্ত যদি সলভ করি, তাহলে আমাদের কি হবে? আমাদের উম যে প্রিপারেশনটা ছিল সেই প্রিপারেশন থেকে আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা থেকেও আমাদের কম মার্ক আসবে। ঠিক আছে? যেহেতু এই প্রত্যাশা থেকে আমাদের কম মার্ক আসবে, এই টেকনিকটা ফলো করলে সেই প্রিপারেশন সমান, সমান তোমার আ এমনকি প্রিপারেশন থেকে অনেক বেশি মার্ক তুমি ক্যারি করতে পারবা যদি এই ট্রিক্সটা ফলো করো। আসলে হচ্ছে কি, তুমি যে প্রিপারেশন নিচ্ছ সেই প্রিপারেশনটা হচ্ছে 50% আর তুমি যদি কোন টেকনিক বা সুন্দরভাবে কোন স্ট্র্যাটেজি অবলম্বন করো তাহলে আর 50% তোমার কভার হয়ে যাবে। এখন দেখা যাচ্ছে আমরা তাহলে কিভাবে সলভ করব? ১ম এ আমরা প্রশ্ন পাই। প্রশ্ন পাওয়ার পরে সচরাচর মেক্সিমাম মানুষই কি করে ১ থেকে শুরু করে সলভ করা শুরু করে একদম শেষ পর্যন্ত যায়। এর মধ্যে যেটা পারল, যেটা না পারল সেটাও চেষ্টা করবে, যেটা পারল সেটা তো দেখাবেই। কিন্তু এর মধ্যে একটা সমস্যা হয়। সমস্যাটা হচ্ছে যে ম্যাথটা আমরা আ করতে একটু সময় লাগবে, কিন্তু আসলে আমরা পারবো, সেই ম্যাথটাও যদি আমরা আগে করি, ১ম করি, তখন আমরা ১ম এ একটু নার্ভাস থাকি। তখন আমরা ওই সহজ ম্যাথটা অনেক সময় ভুল করে ফেলাই। ভুল করে ফেলার পরে উত্তর না মিললে আবার ওই ম্যাথটা আমরা করি। এতে আমাদের সময়টা লস হয়ে যায়। এজন্য আমরা দেখি যে কি ১০ টা এমসিকিউ সলভ করতে, করতে ৩০ মিনিট হয়ে যায় আর কান্নাকাটি শুরু করে দেয় অনেকে। অনেকে হতাশ হয়ে যায়। আর কি আমি ফেল করব, পাস করব এই ধরনের মন মানসিকতা তৈরি হয়ে যায়। এজন্য আমাদের উচিত, সবার উচিত এবং প্রত্যেকটা সাবজেক্টেই করা উচিত। শুধু ম্যাথের ক্ষেত্রে না, ম্যাথের ক্ষেত্রে একটু বেশি। কারণ প্রত্যেকটা সাবজেক্টে অনেক সহজ আসে। কিন্তু ম্যাথের ক্ষেত্রে একটু বেশি ভাবতে হয়। এই ম্যাথের ক্ষেত্রে যখন তোমরা দেখবা প্রশ্নটা পড়া শুরু করবা তখন প্রত্যেকটা প্রশ্ন ২ বার করে পড়বা এবং অপশনগুলা ১ বার করবা, ১ বার পড়বা। ২ বার করে প্রশ্নটা পড়বা এবং ১ বার করে হচ্ছে অপশনগুলা পড়বা। এইটুক সময়ের মধ্যে যদি ওই প্রশ্নের উত্তর যদি তোমার মাথায় আসে, তাহলে তুমি ওই প্রশ্নটির অ্যান্সার করবা, অথবা তুমি ওই প্রশ্ন যদি না আসে তাহলে তুমি ওই প্রশ্নের অ্যান্সার করবা না। এইভাবে ৩০ টা অথবা ২৫ টা এমসিকিউ তুমি একটা ওভারঅল যোগ বলায় যাবা। বলা যায় প্রশ্নটা পড়ে যাওয়া। এখন তুমি যখন এইভাবে পড়ে গেছো, তখন কি হবে? তোমার ব্রেনে পুরো সিলেবাস সম্পর্কে আইডিয়া যতটা ছিল সেটা সম্পর্কে যতটা পড়া তুমি পড়ে এসেছো, সেই পড়াটা যে তোমার মাথার ভিতর আছে, সেই যে প্রেশারটা অনেকটা কমে যাবে। কেন? তোমার ব্রেন তখন ভাবতে শুরু করবে শুধুমাত্র এই কয়টা প্রশ্ন নিয়ে। যতগুলো তুমি পড়ছো সেইগুলো নিয়ে আর সে ভাববে না। কেন? কারণ হচ্ছে যখন আমরা প্রশ্ন পাই তখন আমাদের ব্রেন পুরো বইটা সম্পর্কে সকল নলেজ নিয়ে এসে ভাবে যে কোনটা আসতে পারে, কোনটা আসতে পারে, কি আসতে পারে। কিন্তু যখনই দেখে যে এইগুলো এসে গেছে, এর বাইরের গুলা ব্রেন চিন্তা করা বাদ দিয়ে দেয় এবং এই জিনিসগুলা ব্রেন কি করে? তখন ক্যালকুলেশন করা শুরু করে। যখন তুমি অন্য একটা ম্যাথ করতেছো, তখনই তার মাঝখানে বাকি যে ম্যাথ গুলো আছে তার কিছুটা ব্রেনে তোমার ধারণা দেবে যে এটা এইভাবে হইতে পারে, ওইটা ওইভাবে হইতে পারে। ব্রেন সাবকন্সিয়াসলি একা ক্যালকুলেশন করতে থাকে ছোট ম্যাথ গুলা। ঠিক আছে? কিছু জিনিস এভাবে ক্যালকুলেশন করতে থাকে। এখন আমাদেরকে ১ম এ এইভাবে ৫ থেকে ৭ মিনিটের মধ্যে একটা ওভারঅল একটা অ্যা অ্যা চোখ বুলানো বা একবার পড়ে যেতে হবে। ঠিক আছে? এর মধ্যে আমাদের ১০ থেকে ১২ টা, কারো ১৫ টা, কারো ৭ টা, ৮ টা, কারো ৪ টা, ৫ টা হইতে পারে বা নাও হইতে পারে। ২ টা ১ টা তো মিনিমাম হবেই। ঠিক আছে? হলো। এর পরবর্তীতে আমরা কি করব? আমরা যাব হচ্ছে এরপরে যেই প্রশ্নটা একটু ভাবতে হয়, ভাবলে পারবো সিওর, সেগুলো আমরা করব। ঠিক আছে? সেকে বলা হয় মিডিয়াম হার্ড। মানে আমি চিন্তা করলে বা ম্যাথ করলে বা ক্যালকুলেটর দিয়ে করলে আমি এটা সলভ করতে পারবো। এটা কনফিডেন্স আছে সেগুলো করব। কিন্তু এর মধ্যে এটা আনবো না, এই স্টেপে আনবো না যে আমি পারবো, বাট পারতেও পারি আবার ভুল হইতেও পারে। এই ম্যাথগুলো এই টাইমে না। বাকি ১০ মিনিট ১ম ৫ থেকে ৭ মিনিট হচ্ছে পড়বো। বাকি ১০ থেকে ১২ মিনিট হচ্ছে আমরা ওই ম্যাথগুলো করব যেই ম্যাথগুলা তোমার হচ্ছে
তুমি কনফিডেন্স আছে যে না আমি এটার ক্যালকুলেশন করলে চিন্তা করলে পারবো। সেই ম্যাথগুলো আমরা করে যাব। দেন তারপর হচ্ছে আমাদের যে হার্ড গুলা, সেই হার্ড যে এমসিকিউ গুলা, সেই হার্ড এমসিকিউ গুলা আমরা সলভ করার চেষ্টা করব। ঠিক আছে? এই যে হার্ড এমসিকিউ গুলা আমরা সলভ করার চেষ্টা করব কিভাবে? দেখব যে কি এগুলো অনেকে ২-১ টা আমরা পারতেছি। একটু চেষ্টা করলে আমরা দেখতেছি কনফিউশন কেটে যায়, আমরা কয়েকটা পারতেছি এবং যেগুলো মোটেও পারব না যেরকম ৩-৪ টা থাকবেই বা ২-১ টা থাকে বা অনেক সময় একটু বেশি থাকে। এইগুলা কি করব আমরা মানে পারতেছি না, তখন আমরা এগুলো অপশন বাদ দেওয়ার চেষ্টা করব। মানে হয় যদি আমরা ২ টা অপশন কোনোভাবে বাদ দিতে পারি তাহলে কি হবে? তাহলে আমাদের ওই কোয়েশ্চেনটা ওই এমসিকিউটা পারার চান্সটা 60% মানে 50% হয়ে যাবে। ওই এমসিকিউটা যখন 50% হয়ে যাবে তাহলে আমাদের মার্কটা পাওয়ার সম্ভাবনা বাড়বে। কিন্তু আমরা যদি ওরকম না করে আন্দাজে একটা দিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে না হওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি। ঠিক আছে? আর 50% এর ক্ষেত্রে যদি আমরা দিয়ে দিই, তাহলে আমরা ১০ টার মধ্যে অন্তত ৫ টা হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। অনেক ক্ষেত্রে আবার অনেকের বেশি হয়। ঠিক আছে? যার গেস ক্ষমতা বেশি। ঠিক আছে? এইভাবে আমরা ৩০ টা এমসিকিউ যদি আমরা সলভ করে ফেলাই, আমাদের বাকি যে হার্ডটা সেটার জন্য আমরা ১২ মিনিট। তাহলে আমরা কি বললাম? ১ম হচ্ছে ৫-৭ মিনিট হচ্ছে পড়বো। তারপর হচ্ছে ১০ মিনিটের মতো হচ্ছে আমরা মিডিয়াম হার্ড যেগুলো আছে সেগুলো আমরা সলভ করবো এবং যেগুলো হার্ড তার জন্য ১০ মিনিট রাখবো। ১০ থেকে ১২ মিনিট রাখবো। তাহলে ১২, ১২, ২৪ আর এদিকে ৬। ঠিক আছে? এরকম ভাবে সলভ করে ফেলাবো। একদম ঠান্ডা রিল্যাক্স পরীক্ষার হলে যত আমরা মাথা ঠান্ডা রাখতে পারবো, তত বেস্ট আউটকাম দিতে পারবো। আমাদের প্রিপারেশন থেকেও অনেক সময় অনেক বেশি ভালো হয়ে যাবে। যদি আমাদের টেকনিক অবলম্বন করতে পারি। সো এসএসসির আর মাত্র ১৭ দিন আছে। তোমরা এর পরবর্তীতে আমি এই ১৭ দিন গাইডলাইন নিয়ে ভিডিও দিব এবং এই ধরনের ভিডিও যারা চাও নেক্সটে কোন সাবজেক্টের গাইডলাইন চাও, নেক্সটে কোন সাবজেক্টের কিছু যদি পড়ানো লাগে সেগুলো আমি পড়াবো এবং সিলেবাসটা সুন্দর করে শেষ করার একটা ওভারভিউ দেবো, রিভিশন দিয়ে দেবো এবং কে কোন ধরনের ভিডিও চাও, কোন বিষয়ে গাইডলাইন চাও আমার কাছে বলতে পারো। আমি কমেন্টে লিখতে পারো। আমি সেটা দেওয়ার চেষ্টা করব এবং প্রত্যেকটা বোর্ডে বিভিন্ন টাইপের কোয়েশ্চেন আসে, বিভিন্ন যশোর বোর্ডে বিভিন্ন আসে, দিনাজপুর বোর্ড, রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম বিভিন্ন বোর্ডে বিভিন্ন প্যাটার্ন ফলো করে সেগুলো আমি বলে দেবো। প্রত্যেকে কোন বোর্ডে আছো সেগুলো কমেন্ট করো। ইনশাআল্লাহ আশা করা যায় তোমাদের আগামী যাত্রা ভালো হবে এবং তোমরা ভালো রেজাল্ট করো। আশা করি। আসসালামু আলাইকুম।